স্বপ্নে আগুন লাগতে দেখলে কি হয়? স্বপ্নে আগুন দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, এ ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। তো আমরা বরংবার আলোচনা করেছি আগুন দেখার অনেকগুলো ধরন রয়েছে। প্রত্যেকটি ধরনের কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যাও রয়েছে। তো প্রত্যেকটি বিষয় নিয়ে আসলে আমরা যদি একই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়, লং হয়ে যায়, মানুষ দেখতে বিরক্ত বোধ করে। সেজন্য যারা যখন প্রশ্ন করে সেগুলোকে সামনে রেখে আমরা উত্তর দিয়ে থাকি। তো আজকে মূলত তিনটা পদ্ধতি নিয়ে কথা বলবো। এক নাম্বার, যদি কেউ দেখে দিয়ে সেলাই, ম্যাচ লাইট, গ্যাস লাইট এগুলো দিয়ে যদি কেউ অগ্নি প্রজ্বলিত করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি। দ্বিতীয় নাম্বার, নিজের বাসায় চুলায় আগুন জ্বালিয়ে তারপর রান্না করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি। তৃতীয় নাম্বার হলো নিজের রান্নাঘর কিংবা বড় ঘরে যদি আগুন লাগতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি। এছাড়া কিন্তু নিজের দোকানপাটে আগুন লাগতে পারে, তারপরে কেউ আমার বাড়িতে এসে আগুন লাগিয়ে দিয়েছে এমনটা হতে পারে, আরো অনেকভাবে আমরা আগুন দেখতে পারি। তবে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না, শুধুমাত্র এই তিনটে পদ্ধতি নিয়ে কথা বলবো। এক নাম্বার যদি বলি, দিয়ে সেলাই দিয়ে যদি, ম্যাচ লাইট, গ্যাস লাইট দিয়ে যদি কেউ আগুন ধরাতে দেখে কয়েল জ্বালানোর জন্য, অথবা কুফি ল্যাম্পে, অথবা অন্য কিছুতে যদি সেইভাবে আগুন জ্বালাতে দেখে, আগুন প্রজ্বলিত করতে দেখা, এটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায়। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে সুখ শান্তি দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো ওই ঘরে কোনো না কোনো কারো একটা বাচ্চা হবে, যেই বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা স্বপ্ন কিন্তু খুবই চমৎকার ব্যাখ্যা পেয়েছি আমরা। দ্বিতীয় নাম্বার আমাদের কথা ছিল, যদি দেখি চুলায় রান্না করার জন্য আগুন প্রজ্বলন করা হচ্ছে তাহলে সেটাও ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে কখনো মানুষের কাছে হাত পাততে হবে না, অর্থাৎ কোনো বিষয় নিয়ে আপনারা কারো মুখাপেক্ষী হবেন না, মুহতাজ হবেন না, যার ফলে এক একজনের কাছে গিয়ে গিয়ে হাত পাততে হয়, চাইতে হয় ধার খরচ ঋণের জন্য বা অন্য যে কোনো ভাবে। কিন্তু আপনি যদি নিজের ঘরে নিজে ভাত রান্না করার জন্য অথবা কোনো কিছু রান্নার জন্য আগুন প্রজ্বলিত করতে দেখেন তাহলে সেটা দ্বারা বোঝায় আল্লাহ আপনাকে অন্য কারো মুহতাজ মুখাপেক্ষী বানাবেন না। সুবহানাল্লাহ, এটাও কিন্তু অত্যন্ত ভালো স্বপ্ন। তৃতীয় নাম্বার হলো, যদি দেখেন আপনার ঘরে হঠাৎ করে আগুন লেগে গেছে, সেখান থেকে আপনি কোনোভাবে আত্মরক্ষা করে বের হয়ে গেছেন, আপনি বেঁচে গেছেন, অথবা আপনি ঘুমানো ছিলেন, ঘুমন্ত অবস্থায় দেখছেন যে হঠাৎ করে ঘরের ভিতরে আগুন লেগে গেছে, তাহলে এটা দাম্পত্য জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা স্বামী স্ত্রীর ভিতরে এইভাবে আগুন লাগানোর চেষ্টা করতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে ফাটল সৃষ্টি হয়, কিভাবে তারা বাকবিতণ্ডায় লিপ্ত হয়, কিভাবে তারা ছোটখাটো কোনো ঝগড়ার সম্মুখীন হয়, এবং আস্তে আস্তে তাদের এই ঝগড়াটা দীর্ঘায়িত হতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা বিচ্ছেদের পথটা বেছে নিতে পারে। এই জন্য যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নিজের ঘরে আগুন দেখাটা, কারণ এটা সংসারে আগুন লাগানোর নামান্তর। সেজন্য আমি তিনটে ব্যাখ্যার কথা বলেছি, প্রত্যেকটির ব্যাখ্যারই কিন্তু রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক, আরো ছোট ছোট কয়েকটি ব্যাখ্যা রয়েছে, সেগুলো নিয়ে কথা বলেছি। দর্শক, আশা করি আপনাদের এই ব্যাখ্যাগুলো অবশ্যই ভালো লাগবে। সর্বশেষ একটা কথা বলে রাখবো, যদি আপনারা দেশে কিংবা প্রবাসে থাকেন এবং আপনি কোরআন শিখতে চান সহি শুদ্ধভাবে, কিন্তু শেখার সময় পাচ্ছেন না, আপনার চাকরির কারণে, আপনার ব্যবসার প্রতিষ্ঠান চালানোর পরে আপনি সময় দিতে পারছেন না, তাদের জন্য বলবো মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিয়ে আপনি 1 মাস প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে আমরাই আপনাকে শিখিয়ে দেব, সহি শুদ্ধভাবে কোরআনটা শিখতে পারবেন। সেজন্য দেশ প্রবাস থেকে যারা এইভাবে কোরআন শিখতে চান সহি শুদ্ধভাবে, আমি বলবো মাত্র 1 মাস আপনি সময় দেন, 10 মিনিট করে, ইনশাআল্লাহ আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন শেখানোর গ্যারান্টি আমি নিজে দিচ্ছি। তো যদি এইভাবে আপনারা কোরআন শিখতে চান, ডিসক্রিপশন বক্সে আমি 3টি পেজের লিংক দিয়ে দেবো, যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।